কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো সিভিক ভলান্টিয়ারের পরিবারের পাশে রাজ্য সরকার আর্থিক সহায়তার চেক তুলে দিলেন দুই বিধায়ক। আরামবাগ থানার জয়রামপুর এলাকায় কর্তব্যরত অবস্থায় পথ দুর্ঘটনায় প্রাণ হারানো সিভিক ভলান্টিয়ার উৎপল সিং এর পরিবারের পাশে আবারও দাঁড়ালো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার তাঁর ইয়াদপুর গ্রামের বাড়িতে যান আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। দুই বিধায়ক প্রয়াত উৎপল সিং এর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। এরপর রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা চেক তাদের হাতে তুলে দেন। এদিন হেমন্ত বাগ ও বিমান ঘোষ জানান, এই দুঃসময়ে উৎপল সিং এর পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার। ভবিষ্যৎ পরিবারের প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতা ও সহায়তা করা হবে বলেও তারা আশ্বাস দেন। উৎপল সিং মর্মান্তিকভাবে এক পথ দুর্ঘটনায় উনি নিহত হয়েছিলেন। তারপরে আমি এবং আমার আরামবাগের বিধায়ক আমরা এখানে এসেছিলাম, এসে সাময়িকভাবে ওনাদের সঙ্গে দেখা করে গেছিলাম এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও এই পুরো বিষয়ে আমরা জানিয়েছিলাম। তো উনি তখনই বলেছিলেন যে একটা রাজ্য সরকারের পক্ষ থেকে একটা আর্থিক সহায়তা পরিবারের পাশে থাকার জন্য করা হবে। তো পুলিশ থেকে এসপি সাহেব এবং এসডিপিও সাহেব, আইসি সাহেব সবার সাথেই কথা হয়েছে এবং এসপি সাহেব এসেও ছিলেন ওই দিন রাত্রিবেলা। তো সেখানে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একটা আর্থিক সহযোগিতা পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চেকের আকারে। তো এখানে আরামবাগের বিডিও সাহেব, আমাদের ডিএমডিসি সাহেব এবং আরটিও সাহেব, এখানে ফাঁড়ি যিনি ইনচার্জ আছেন, সবাই এখানে আমরা একসাথে এসেছি এটা হাতে তুলে দেওয়ার জন্য। দাদা, কিভাবে পাশে থাকবেন আগামী দিনে? শুধু আর্থিক অনুদান নয়, সেটাও চাকরির ব্যবস্থা করছেন আপনারা? দেখুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে যে উৎপল সিং আমাদের ডিউটিরত অবস্থায় যে সিভিক ভলেন্টিয়ার্স মারা গিয়েছিলেন অ্যাক্সিডেন্টে, তারপরের দিনই আমরা বাড়িতে এসেছিলাম। এসে বাড়ির সাথে সাক্ষাৎ করেছিলাম, কথাবার্তা বলেছিলাম এবং মুখ্যমন্ত্রীকে বিমানদা এবং আমি দুজনেই জানিয়েছিলাম বিষয়টা, যাতে আর্থিকভাবে সহায়তা করার জন্য। আর্থিকভাবে আজকে গতকাল আমাদের কাছে খবর আছে এবং আজকে বিমানদা, আমি, আমাদের বিডিও সাহেব, আমাদের আরও আদার্স যারা অফিসার আছেন, আমাদের প্রিন্সিপাল ক্যাম্পের যিনি ইনচার্জ আছেন তেনাকে সাথে করে নিয়ে আজকে আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে, ওনার নির্দেশ মতো যে আর্থিক সহায়তা পাঠিয়েছিলেন সেই আর্থিক সহায়তা করার জন্য চেক ওনার হাতে তুলে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। শুধু আর্থিকভাবে সহায়তাই নয়, আমরা ব্যক্তিগতভাবে এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি, আইসি সাহেবের সঙ্গে কথা হয়েছে। ওনার পরিবারকে যাতে আগামী দিনে যাতে কোনো কাজকর্মের সাথে যুক্ত করা যায় সে বিষয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং কথাও হয়েছে। ধন্যবাদ। স্যারা তো সব কিছু বলে, কেন শুনলেন না আপনারা? আরও কিছু দরকার, কিছু পরিস্থিতি যদি কিছু হয় স্যাররা তো বললেন পাশে থাকবে। আর কি বলছি, বাচ্চা কিসে পড়ছে? বাচ্চা এখন এই নার্সারি ওয়ানে পড়ছে। বললো তো বাচ্চাটাও দেখবে ভবিষ্যতে। চাকরির কিছু বিষয় বললেন? হ্যাঁ, বললো তো যে হ্যাঁ, যে চাকরিটা হ্যাঁ দেখছি, যেহেতু হিটু অবস্থায় যেহেতু হয়েছিল সেহেতু সেটার ব্যাপারে স্যাররা কথা বলবেন বললো। প্রিয়াঙ্কা সেন তাকে যদি আমাদেরকে দেখে তবেই আমাদের মঙ্গল, না হলে আমাদের যা যাবার আমাদের চলে গেছে, আর আমাদের কিছু করার নেই, আর কিছু আমাদের বলার বক্তব্য কিছু নেই। হ্যাঁ, এইটাই হচ্ছে, আমরা এই আশাটাই রাখছি, চাইছি যে যাতে ও বিশেষত আমাদেরকে দেখে। অল্প বয়স বৌমা হয়তো পরবর্তীকালে কিছু বৌমাদের ওপর কি মানে আশা নেই বা কিছু বুঝতে পারছি না, সেটা কি করে বলবো বলুন, সেটা একমাত্র বৌমাই জানবে, তাছাড়া আমরা কি করে বুঝবো, কি করে জানবো বলুন? কত বছর আগে বিয়ে হয়েছিল? 5-6 বছর না? হ্যাঁ, আমরা তো আগে বলছি না যে বৌমা আমাদের এখান থেকে চলে যাক কি যাক, বউ একটাই ছেলে, আমার যেসব আছে ওই সব পাবে, ওই দেখবে। আপনার পরিবারকে তো আর্থিক সহায়তা করলেন, এই বিষয়ে কি বলবেন, কেমন লাগছে? না, ভালোই লাগছে, কিন্তু এবার আমি তো সব বিষয়টাই হচ্ছে বৌমা যদি মনে করে হবে, যদি মনে না করে তাহলে কিছু করার নেই, আমাদের সেই হাই করতে হবে সারা জীবন। এটাই হচ্ছে। আপনি কি করেন? হ্যাঁ, আমি টুকটাক চাষবাস করি। কি নাম আপনার? লালমোহন সিং।